আমি রাগ করেছি। বাবা চলে গেল। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে হলো সানডের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন 11টা বেজেও গেছে, এখনও রান্না বসায়নি। সকালে তো কাজটা সবই হয়ে গেছে। আজকে আর একবারে স্নান টান করে নিইনি। সকালে এত ঠান্ডা পড়ছিল না, ফ্রেশ হয়ে নিয়েছি। আশেপাশে কাজ সেরে শাড়ি চেঞ্জ করে নিয়েছি। চা, বিস্কুট, ব্রেড, কলা এইসবই ব্রেকফাস্ট হয়েছে, ডিম সিদ্ধ। রান্না বসাবো। তো দেখছি বন্ধুদের সঙ্গে একটু দেখা করি। চলো জামা কাপড়গুলো মেলে নিই। এই দেখো জামা কাপড়গুলো মেলবো। আর ঝাঁকাশ রোদ হয়েছে। এরকম রোদ হলে না শীতের সময় বেশ ভালোই লাগে। চলুন। হ্যাঁ, রান্না বসিয়ে দিয়েছি। এই দেখুন ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপি, আলু, মাছ দিয়ে ঝোল হবে। এখন শীতের সময় না ভালোই লাগে, ধনিয়া পাতা দিয়ে করবো। আর হচ্ছে মাছ নিয়েছিলাম, রুই মাছ নিয়েছিলাম। মাছের তেল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। কি রান্না করে না করে দেখাচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়েছি। আর হঠাৎ আমি একটু বোনকে ফোন করেছিলাম, ওরা পোড়ামতলায় পুজো দিতে এসছে। আর ও বললো কিনা যে একটা দুধ আছে, বোনবাবুর দুধ রেখে দিয়ে চলে গেছে, দুধ আনতে আসবে। তা দুপুরবেলা আসবে বলছিল, করবি না রান্না? আমার শাশুড়ি মা রান্না করেছে, কিচ্ছু না, শুধু দুধটা নিয়ে চলে আসবে। তাও একটু রান্না ঘরে করলাম। দেখি দুপুরবেলা তো আসবে, বলবো অল্প করে খেয়ে যেতে। যেহেতু আমার রান্না হচ্ছে, কেমন লাগে না বলেন? দুপুরবেলা বলছে কিচ্ছু খাবো না করছে। তো তাও একটু রান্না করলাম, খেলে খাবে, দেখা যাবে পরে। চলো রান্নাটা ঝটপট ছেড়ে নিই, পরে আপনাদের সামনে আসছে। দেখুন সবজিগুলো গুছাতে হবে। সবজি নিয়েছি আজকে। মাছ ভাজা চলছে, কুমড়ো ভাজা। সপ্তাহের উপর ভিডিও করে নিই। ঘরে অনেক কাজ ছিল, অনেক। রাশের পরে কাঁথা কম্বল ওঠানো, শীতের পোশাক বার করা, প্রচুর কাজ ছিল। অনেকটাই সামলে নিয়েছি। আর একটু আধটু যা আছে, অসুবিধা হবে না। ভালো হয়েছে একদিকে ভিডিওগুলো ছাড়তে পেরেছি। আর ঘরের কাজ ক্যামেরা ধরে ধরে গুছিয়ে করা যায় না, ভিডিও করা অসম্ভব হয়ে পড়ে ওর জন্য। চলো চিংড়ি চলছে, আর তার মধ্যে মাছ রান্না হচ্ছে। চিংড়িটা বন্ধ করাও যাচ্ছে না, রান্নাটা ছেড়ে দিই। কি এনেছো? আমার জন্য এনেছো তো? আর দাদার জন্য? দাদার কই? আমি জানি না, দাদার কই জানি না। হাই হাই করো বাবা, হাই করো। আরে বাবা কই তোমার? তোমার সিংহ না বাবা? বাঘ, বাঘ কোথায়? শ্যাঙ্গ, এই মাছ। বল দাদা ভালো আছো? দাদাকে বলো ভালো আছো? ভালো আছো বলছে। দাদা কি করছে? রাখি না, এখনো কিছু রাখা হয়নি। ঘুমিয়ে যাচ্ছ? ঘুমিয়ে যাচ্ছ? বলো হ্যাঁ, ঘুম পাচ্ছে। তুমি থাকবে আমাদের বাড়ি? ঘুমিয়ে পড়ো তো বাবা, ঘুমিয়ে পড়ো। চোখ বুঝো তো, হ্যাঁ ঘুমিয়ে পড়ো। তুমি কি দেখছো? জেসিবি, জিসিবি দেখছো। তুমি কোথায় যাচ্ছ? তুমি বাড়ি যাচ্ছ? বলো তুমি কোথায় যাচ্ছ? আবার আসবে তো? তাহলে টাটা করো এদিকে। যাবো যাবো, তুমি আসবে না? নমো করতে হবে না, না 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 থাক। আমাকে না, না আমাকে না, তোমার বাবা না। কি আছে কত বন্দি। গোলু বাবু এসেছিল একটু মা পোড়ামাতলায় পূজা দিতে আমাদের এই নবদ্বীপে। তো একটু আমাদের সঙ্গে দেখা করে গেল, ভালোই লাগলো। আমি যাব, আমি রাগ করেছি। হ্যাঁ যাবো, টাটা। সবাইকে নিমন্ত্রণ করলো, ওর কি জন্মদিন। তা গোলু বাবু এত কথা শিখেছে কি বলবো। তারপর তো চলে গেল বাইরে, একটু কথা বলছিলাম। চলো ঘরে যাই। ইভিনিং। আর শর্ট চ্যানেলে দাঁড়ান একটা জিনিস দেখায়। আর সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, 7টা বেজেও গেছে। এত শীত পড়েছে না, ভাবলাম একটু শপিংয়ে যাব। মানে টুকটাক মার্কেটিং করতে আছে, কিন্তু এই ঠান্ডায় বাইরে আমি আর গেলামই না।
এই টোটোর মধ্যে চাপবো, খাওয়া লাগবে ওর জন্য। আর এই যে শু ক্যাবিনেটটা আমি শর্ট দিয়েছি, শর্ট তো সবাই দেখেও না, তা আরেকবার এই দেখুন শেয়ার করলাম। তাহলে ব্যাক ক্যামেরা করি, হ্যাঁ থেকে নিয়েছি। আর যদি বড় শু রাখা যায় না, তাহলে এইগুলো খুলে একটা পার্ট খুলে দেওয়াও যাবে। এটা 2 4 5 6 7 8টা হচ্ছে হিসাবে, কিন্তু তাট। আর এগুলো যদি খুলে দেওয়া যায় তাহলে 2 3 4 5টা হচ্ছে। খুব সুন্দর হয়েছে জুতো রাখার জন্য। যেটা আছে ভাবছি উপরে উঠিয়ে দেবো, উপরে তখন ব্যবহার সেরকম হয় না, উপরে উঠিয়ে দেবো। দেখি কালকে জুতোর একটা সাজাতে হবে, কালকে আজকে আর ইয়ে করা হলো না। আর গোলু এসে একটু দেখা করে গেল, ভালোই লাগলো, আপনাদেরও একটু দেখা হয়ে গেল। চলো এখন একটু চা খাবো। এই যে এখন কত কি পরেছি, এই মোটা সোয়েটারটা পরেছি, এটা পরলে না শীতটা বেশ ভালো ইয়ে হয়, ওই জন্য এই সোয়েটারটা পরলাম। তারপর দেখো চাদর গায়ে দিয়েছি, চাটা নিয়ে কম্বলের মধ্যে ঢুকবো একটু। অনেক টুকিটাকি কাজ ছিল, ওগুলো সারলাম। আজকে আর ঘুমাইনি, অনেকটা কাজ ছিল। আর চ্যানেলগুলো সব আমার যে রয় শর্ট চ্যানেল আছে সেটাই আমি 2টো শর্ট ছাড়লাম। এই টুকটাক অনেক কাজ ছিল ফোনের মধ্যে, সেগুলো ঠিকঠাক করলাম। চলুন আজকে আর ভিডিও দিইনি, কালকে ছাড়বো ভিডিওটা। আজকে তাড়াতাড়ি এডিট করে নেবো, কারণ দুপুরে ঘুমাইনি না, ঘুম চলে আসবে। এটা না দেখতে পাচ্ছি না কোথায়। ব্যাগ সরা, ব্যাগ সরা। বিবাস পরীক্ষার জন্য চুল কাটতে পারছে না, মিথ্যা কথা। বিবাস একদম চুল কাটতে চায় না, কি করবো বলুন তো। চুল ছেড়ে দিয়েছে একদম, বাবা বাবা ভোলেনাথের মতো। কি এখন বলছে এই ওরিও নিয়ে আসছি, ওরিও দিয়ে চা খাবে। বিবাস ওরিও বিস্কুট খুব ভালো, আমারও ভালো লাগে দিবসের সঙ্গে সঙ্গে। লঙ্কাগুলো ছাড়ালাম, রসুনগুলো ছাড়াবো। এই দেখুন মোচা কাটলাম, চা করার পর এইসব কাজগুলো করলাম। একটু সবজি আছে, একটুখানি তেল পটকা আছে। এই তো এগুলো সব করছিলাম চা করার পরে। এখন ইয়ে করবো, একটু ওই ফোনটা একটু এডিট করতে আছে, করব। আর ফুলকপির তরকারি আছে, মাছ আছে, ভেজে নেবো, 2 পিস মাছ ভেজে নেবো, আর হয়ে যাবে। চলো আজকে কতটুকু কি ভিডিও করেছি জানি না। আর লঙ্কাগুলো না ছাড়িয়ে রাখলে না রান্নার সময় খুব অসুবিধা হয়। আর একটু রসুন, এই রসুনগুলো না ছোট ছোট, আমি যদি মার্কেটে যাই বড় বাজার থেকে নিয়ে আসি, রসুনগুলো বড় বড় ছাড়াতে রাসের সময় নিয়ে এসেছিলাম, দিদির মেয়ে ছাড়িয়ে দিয়েছিল। মোটা মোটা রসুন যে দেখে তারই ছাড়াতে ইচ্ছা করে, কিন্তু এই ছোট ছোট রসুন ছাড়াতে খুব বিরক্ত লাগে। ওর জন্য দেখছি বসে আছে, এখন বসে বসে রসুনগুলো ছাড়াবো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ছোটই হোক আর যাই হোক অবশ্যই ভিডিওটি দেখবেন। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় স্মাইল নিয়ে থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আমার খুবই ভিউজ কমে গেছে, লাইকও করছে না, একটু সাপোর্ট করুন। আমি তো সারাদিন আমার ভিডিও অন থাকে। যদি আমি যখন একটু ভিডিও দেখি, হয়তো কমেন্ট বড় করতে পারি না, কিন্তু লাইক দিয়ে পুরো চালিয়ে দিয়ে কাজ করি, একদম ফুল সাপোর্ট। কিন্তু অনেকেই যতদূর পারি, সবার তো দেখে উঠতে পারি না না, কিন্তু ভিডিও আমার একদম ভিউজ হচ্ছে না। দেখুন একটু পাশে থাকুন, ভালো লাগে না। কমেন্ট করেন, ভালো লাগে, পড়তেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। চলো একটু পাশে থাকবেন, যে থাকার তো থাকেনি, দেখি।